ভালোবাসতে হবে, ফুল ভালোবাসলে আমাদের এই নার্সারিতে আসতে হবে। নার্সারির প্রবেশ মুখে অসাধারণ সুন্দর দুইটা বাগানবিলাসের, এটি একটি মাল্টা গাছ যেটি 5 ফিট থেকে 6 ফিট হাইস্ট আসি এখন বাংলাদেশে, বাট বাগানটা বিদেশি। কেউ অর্ডার করবে তখন এইখানে জাস্ট একটু খুসলে টান দিলে কিন্তু এই গাছটা উঠে চলে আসবে। এই জায়গাটা যদি প্রথমবার আপনাদেরকে দেখাই মনে হবে যে আমরা মালয়েশিয়ার কোনো একটা অঞ্চলে দাঁড়িয়ে আছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গ্রিন ওয়েভের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা এমন একটা জায়গায় আসছি, সাধারণত বাংলাদেশের নার্সারিগুলা দেখা যায় যে আম, জাম, লিচু, কাঁঠাল এইগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকে আর সাথে কিছু ফুল। তো আমরা আজকে এমন একটা নার্সারি ভিজিটে এসেছি যে নার্সারিতে আসলে সম্পূর্ণ বিদেশি গাছে ভরপুর এবং এত বড় বড় সাইজের এত বয়স্ক গাছ বাংলাদেশের আর কোনো নার্সারিতে নাই। তো এই নার্সারিতে আসলে কত অদ্ভুত সব গাছ আছে এবং কত দামি দামি গাছ আছে, এগুলো যদি আপনারা দেখতে চান তাহলে পুরো ভিডিওটা কিন্তু আপনারা আমাদের সাথে থাকবেন, কারণ আমরা এটা ব্লগ ভিডিও টাইপের করে আপনাদেরকে দেখাবো। প্রত্যেকটা জায়গায় জায়গায় যে গাছগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব। তো চলুন দেখে নেওয়া যাক, লেটস গো। তো নার্সারির অভিমুখে আমরা প্রবেশ করছি। ডান পাশে বিভিন্ন জাতের বাগানবিলাসের গাছ, আর এই বাম পাশে কিছু কিছু গাছ আমরা দেখতে পাচ্ছি যে জিও ব্যাগে সেট করা। এটা হচ্ছে অ্যাভোকাডো গাছ। এই গাছটার দাম তারা দাম ধরছে 2000 টাকা। এরপরে এটাও অ্যাভোকাডো গাছ, সব 20 গ্যালনের জিও ব্যাগে সেট করা আছে। তো এরপরে বাগানবিলাস আছে, সবই জিও ব্যাগে সেট করা। আর এখানে বাহ, এই ফুলগুলো তো খুবই সুন্দর। মোটামুটি এটা প্রদর্শনী স্পট, বৃহৎ একটা নার্সারি। আমরা ভিতরের দিকে আস্তে আস্তে প্রবেশ করছি, দেখা যাক। এখানেও ফুল আছে, এখানে দুইটা জাতের বাগানবিলাস। এই গাছটির নাম হচ্ছে টার্মিনা মেটালিনা। এটা 10,000 টাকা দাম চাচ্ছে তারা। খুব সুন্দর একটা গাছ, ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না, দেখে মনে হচ্ছে কোনো কাচের, গ্লাসের মতো লাগতেছে, মনে হচ্ছে কোনো পাতা নাই। দেখেন, অনেকটা মানে আধ্যাত্মিক একটা গাছ। এটা আমার খুব ভালো লাগছে গাছটা পার্সোনালি। যে গাছটির সামনে বসে আছি এটি একটি মাল্টা গাছ যেটি 5 ফিট থেকে 6 ফিট হাইট হবে। তো প্রচুর পরিমাণে মালটা গাছে ঝুলতেছে। এই যে নিচের দিকেও মালটা আছে এবং মালটার সাইজগুলো বেটার। আর একপাশে মালটা, সাথে সাথে গাছে আবারও নতুন করে ফুল আসতেছে। এই গাছটিও বিক্রির জন্য এখানে রাখা হয়েছে। এই যে গাছটির পুরো শেপ, একটা ছাদ বাগানের জন্য একটা পুরো পারফেক্ট একটা গাছ, কারণ বনসাই শেপের গাছটি। এই গাছগুলো বর্তমানে খুব চাহিদা বাড়ছে। মূলত এই গাছের হচ্ছে পাতাতেই সৌন্দর্য। যদিও বা ফুল আসছে, তবে এর ফুল না থাকলেও এর পাতাতেই সৌন্দর্য চলে আসবে। এটিও জিও ব্যাগে সেট করা। এই যে পুরো শেপ গাছের, এটির দাম হচ্ছে 2000 টাকা। এই গাছের অনেকগুলো জাত এখানে আমরা দেখতে পাচ্ছি। মূলত প্রথমের পাতা সবুজ থাকে, পরে লাল হয়ে যায়। এই দেখেন, এই গাছটা আবার পুরো সবুজ, তো এটা আস্তে আস্তে উপরের দিকে লাল হচ্ছে। এগুলো হচ্ছে ভিয়েতনামি 12 মাসি কাঁঠাল, বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে। এই কাঁঠালের চারাগুলো বেশিরভাগই কলমের চারা, আমরা দেখতে পাচ্ছি কলম করা। এবং এই কাঁঠালের চারাগুলোর দাম হচ্ছে 200 থেকে 300 টাকার মধ্যে। আচ্ছা, এরপরে এখানে অ্যাভোকাডো গাছটা আমরা জানি যে খুব বিখ্যাত একটা গাছ। আর কালো জিও ব্যাগে সব কত, এটা হচ্ছে
10 গ্যালনের যে জিও ব্যাগগুলো আছে এই ব্যাগে এখানে গাছগুলো সেট করা হয়েছে, আর গাছগুলোতে অলরেডি পাতা আসা শুরু করছে। ছাদ বাগানের জন্য এই ভিয়েতনামি 12 মাসি কাঁঠালগুলো খুব ভালো একটা জাত আমার জানা মতে, কারণ দেখেন গাছটার 1 ইঞ্চি গাছে, মানে মূল যে গোড়া এটা আমার 1 বিঘাত অলরেডি এখানে কাঁঠাল চলে আসছে। এই যে কাঁঠাল ধরছে, ছোট একটা গাছ, গাছটা 3 ফিট মতো উচ্চতা। তো এই ধরনের গাছ ছাদ বাগানে রাখা যায়। কাঁঠাল গাছ যদি কেউ ছাদ বাগানে লাগাইতে চান তারা ভিয়েতনামি 12 মাসি কাঁঠালটা লাগাতে পারেন। ইদানিং জিও ব্যাগের ব্যবহার খুব লক্ষণীয়, এবং আমরা আগে দেখতাম যে প্লাস্টিকের টবে সবাই গাছ লাগাইতো। ইদানিং জিও ব্যাগটা আসার পরে যেটা হয়েছে যে জিও ব্যাগের ব্যবহার বেড়ে গেছে, এবং এটাতে বাতাস সঞ্চালন এবং পানি ওভার যে পানিটা থাকে এটা বের হয়ে যায়, যার ফলে এইগুলাতে গাছ ভালো হয়। এবং এটার কিন্তু হাতল আছে, হাতলের মাধ্যমে গাছগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় সরানোর জন্য খুব সুবিধা হয়। তো ভিউয়ার্স, আমরা তো এতক্ষণ নার্সারির এই যে সামনের সাইডে ছিলাম, তো নার্সারির পিছনের এই বৃহৎ জায়গাটায় আমরা এখন প্রবেশ করছি, এবং এখানে কিন্তু এমন কিছু গাছ আছে যেটা আসলে বাংলাদেশে খুব রেয়ার। এই যে দেখতে পাচ্ছেন ঢোকার মুখে আমাদের চোখে পড়লো অ্যাভোকাডো গাছ, এবং এক একটা দামই কিন্তু 4 থেকে 5 হাজার টাকা করে, এবং এইগুলা সবই জিও ব্যাগে সেট করা। আপনারা এগুলা যারা ছাদ বাগানে বিশেষ করে লাগাইতে চান তারা কিন্তু টোটাল রেডি গাছটা এখানে পাচ্ছেন। অ্যাভোকাডো গাছ আমরা আগেরবার আসছে এখানে ফুল দেখছিলাম। তো আমরা নার্সারির ভিতরে প্রবেশ করে দেখি কি অবস্থা, এবং এখানে খুব দামি দামি গাছ, আপনি যে গাছই খুঁজবেন এখানে পাবেন। এই যে এই গাছগুলো আমরা সাধারণত অন্য নার্সারিতে ছোট ছোট গাছ দেখি, বাট এখানে কিন্তু সব রেডি গাছ, এবং এইগুলো সব জিও ব্যাগে সেট করা, বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছে। এই যে সেই পাতাবাহারের যে গাছগুলো এগুলোও এখানে আছে। আমরা দেখি আর কি আছে ভিতরে। বাহ, এই গাছগুলো অনেক সুন্দর। এগুলোর দাম অবশ্য খুব বেশি না, 50 থেকে 60 টাকা করে পিস তারা বিক্রি করে। এখানে মাটি প্রস্তুত করা হচ্ছে। তো আমরা ভিতরের দিকে প্রবেশ করছি। আচ্ছা, এইটা এই যে ভিয়েতনামি এই গাছটাও খুব ভালো একটা গাছ, সুন্দর ফুল আসে। সবগুলো জিও ব্যাগের সেট করা। এখানে সব রেডি গাছ পাওয়া যাবে, আসলে টোটাল রেডি, শুধু হচ্ছে জাস্ট বাগানে নিয়ে যাওয়াটাই বাকি। আরে বাবা, এটা তো বাঁশ গাছ। যারা বাঁশ গাছ পছন্দ করেন তারা কিন্তু এই গাছগুলো সংগ্রহ করতে পারবেন, ছোট ছোট পলি ব্যাগে লাগানো। ওয়াও ভিউয়ার্স, এই জায়গাটা যদি প্রথমবার আপনাদেরকে দেখাই মনে হবে যে আমরা মালয়েশিয়ার কোনো একটা অঞ্চলে দাঁড়িয়ে আছি, যদি এইভাবে দেখাই। দেখুন, আসলে দেখলেই ভালো লাগে। হ্যাঁ, এই যে সবগুলোই কিন্তু একদম অনেক বয়স্ক গাছ সেট করা আছে। এগুলো জিও ব্যাগে সেট করা, এবং এইগুলা মেবি 4 থেকে 5 হাজার টাকা এরকম দাম পড়বে। তো সব আলাদা আলাদাভাবে সাজানো। এই যে দেখতে পাচ্ছেন সজারুর যে কাঁটা, এই সজারুর কাঁটার মতো দেখতে গাছ। বাহ, আসলে না জানি ভিতরে আরও কি অদ্ভুত অদ্ভুত গাছ আছে, তো আমরা যেয়ে দেখি। এগুলো মোটামুটি সুন্দর। এই গাছটা আবার কি গাছ, তো সুন্দর একটা ফুল ধরছে। বাহ, খুবই সুন্দর। দেখুন ফুলের কি পরিমাণ সৌন্দর্য। এগুলাও রেডি গাছ, সবই সেট করা। আচ্ছা, এখানেও কিছু গাছ আমরা দেখতে পাচ্ছি, যদিও এটা কমন। তো আমরা ভিতরের দিকে, এটা বৃহৎ একটা নার্সারি, এবং এদের 2টা শাখা আছে। একটা শাখাতে ইনডোর প্লান্ট, বাগান বিলাস এগুলা। তো আমরা এখন যে গাছটির সামনে বসে আছি এটি মূলত হচ্ছে বিদেশি জাতের গাছ, এবং বড় বড় কর্পোরেট লেভেলের অফিসে এই গাছগুলো দেখা যায়। তো এই গাছগুলোর সৌন্দর্য আমাকে বিমোহিত করছে। জিও ব্যাগে সেট করা, মূলত এর পাতাতেই সৌন্দর্য। হ্যাঁ, পাতাগুলো এভাবে ছড়িয়ে আছে। তো এইগুলা যদি আসলে অফিস বা বাসাতে 2-1টা রাখা যায়, সৌন্দর্যই পরিবর্তন হয়ে যাবে। আর এই পাশে এই গাছগুলা দেখেন,
কে মোটা মোটা গাছ, আর কত দিন ধরে না জানি এগুলা তৈরি করছে তারা। সুন্দর সুন্দর শেপের গাছ আছে এখানে, সব বিদেশি কালেকশন। এই যে এই গাছটা আমরা গতবার দেখে গিয়েছিলাম, বেগুনি ফুল হয় মাইকের মতো এবং এর মধ্যে মধুও থাকে। এই গাছগুলো এখানে কিন্তু যা দেখতে পাচ্ছেন সবই বিক্রির জন্য। আমরা এই যে গাছের সামনে এখন দাঁড়িয়ে আছি, এগুলা যেটা করা হয়েছে মাটিতে কিছুটা পুঁতে রাখা হয়েছে, তবে এগুলা টবেই সেট করা। তো এগুলা যখন কাস্টমার নিতে চায় তখন এখান থেকে তুলেই তাদেরকে দেওয়া হয়। এই গাছগুলো আসলে সৌন্দর্য বর্ধনের কাজে লাগে। আচ্ছা, এরপরে আমরা এই পাশের দিকে যদি যাই, তবে এখানে 30 থেকে 40 ফিট লম্বা কিছু গাছ। এই যে দেখেন, একটা বাগানের মতো, কত সুন্দর একটা জায়গা। ভিউয়ার্স, আসি এখন বাংলাদেশে, বাট বাগানটা বিদেশি। অদ্ভুত শোনাচ্ছে, আসলেই অদ্ভুত। কারণ হচ্ছে এই যে বাগানটি দেখতে পাচ্ছেন, এই গাছগুলো কিন্তু সব বিদেশি গাছ। আর এটি মূলত এই নার্সারিতে রাখা এবং জিও ব্যাগে সেট করা। এই গাছগুলো অস্থায়ী হিসেবে রাখা রয়েছে এবং এই বাগানটাকে বলা যায় অস্থায়ী বাগান। কারণ এই বাগানটা কিন্তু আসলে বিক্রির জন্য। যখন কাস্টমার অর্ডার করবে গাছ তারা এখান থেকে তুলে দিবে। তো এই বাগানটা আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। তো চলেন আমরা সামনের দিকে যেয়ে দেখি। আচ্ছা, এই যে গাছগুলো, বড় বড় গাছ দেখতে পাচ্ছেন, এই গাছের ছোট সাইজের যে গাছগুলো আছে এগুলা এই যে টবে সেট করা, সব ছোট সাইজের এগুলোর থেকে ওইগুলার প্রাইস অবশ্য বেশি, অনেক দূর পর্যন্ত, শত শত কালেকশন এখানে। ওই যে এভাবে কিন্তু গাছগুলোকে বাগান টাইপের করে রাখা রয়েছে। এবং আমরা জানি যে বড় বড় 5 স্টার হোটেলগুলো যখন হয় তখন এই গাছগুলা তারা সংগ্রহ করে কিন্তু সেখানে সৌন্দর্য বর্ধনের কাজ করে। তো এইভাবেই রেডি গাছগুলো এখানে পাওয়া যায় এবং সব এক্সেপশনাল যে গাছগুলো আছে। তবে সিস্টেমটা ভালো লাগছে, এইটা জিও ব্যাগে সেট করা। যখন কেউ অর্ডার করবে তখন এইখানে জাস্ট একটু খুসলে টান দিলে কিন্তু এই গাছটা উঠে চলে আসবে। বাহ! তো এই বাগানটা খুব সুন্দর লাগছে, মনটাই ভরে গেল। একদম বিদেশি গাছের একটা বাগানে দাঁড়িয়ে আছি, বাংলাদেশের মতো জায়গায় থেকে। আসলে আমরা তো বাংলাদেশে খুব বেশি গাছের সাথে সবাই পরিচিত না। এই গাছগুলো আসলে বিদেশ বা বাইরের কান্ট্রিতে আমরা বেশিরভাগ দেখতে পারি। তো এই নার্সারিতে যেটা করা হয়েছে, এর একটা বাগানই করে ফেলা হয়েছে এটার। তো এটাও প্রদর্শনী স্পট। তো বিক্রির জন্য গাছ তারা এখান থেকে আপনি চাইলে নিতে পারবেন, বা ওই পাশ থেকেও তারা দিবে, তাদের আরও গাছের সংগ্রহ কিন্তু আছে। এখানে তৈরি হচ্ছে অ্যাডেনিয়ামের চারা। আমরা জানি বাংলাদেশে কিন্তু অ্যাডেনিয়াম লাভার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর এই অ্যাডেনিয়ামের সৌন্দর্য একমাত্র যারা অ্যাডেনিয়াম লাভার আছেন তারাই উপভোগ করতে পারেন। এগুলো সাধারণত মরুভূমির গাছ। এই চারাগুলো এখানে খুব সূক্ষ্মভাবে কিন্তু তৈরি করা হচ্ছে। যেহেতু এই নার্সারির এটা হচ্ছে সেকেন্ড স্পট, তো সেকেন্ড স্পটটা সম্পূর্ণ বিদেশি গাছেই কিন্তু ভরপুর রাখা হয়েছে। আর দেশি গাছগুলো ওদের 1 নম্বর স্পট যেটা আছে ওইটাতে রাখা। তো আমাদের ভিজিটটা কিন্তু আজকে সেকেন্ড স্পটে, সেহেতু আপনারা এখানে যে গাছগুলো দেখবেন সম্পূর্ণ সবগুলো বিদেশি গাছই বলা যায়। এই যে দেখতে পাচ্ছেন, খুবই সৌন্দর্য বৃদ্ধি করছে এই গাছগুলোতে। আবার এপাশে কিছু বিগ সাইজের কাঠগোলাপ গাছ রাখা আছে। কাঠগোলাপও কিন্তু অনেক সুন্দর গাছ এবং এগুলো সব বিক্রির জন্যই প্রস্তুত করা আছে। আমরা এই এলাকার কিছু নেতাকর্মী দেখতে পাচ্ছি। এখানে বিভিন্ন দলের নেতাকর্মীরা আছে, এরা এখানে চাঁদা তুলতে আসছে। এই তোমরা আমাদের দেখেছো আপনার ভিডিওতে, কিন্তু ভালোবাসতে হবে। ফুল ভালোবাসলে আমাদের এই নার্সারিতে আসতে হবে, ফুল কিনতে হবে, কিনতে এখানে আসতে হবে। কত সুন্দর সুন্দর ফুল নার্সারিতে পাওয়া যায়। এ ভাই, এটা কি বাগান বিলাসের রাজ্য নাকি? বাহ, কি পরিমাণ সৌন্দর্য! এখানে তো বেশিক্ষণ থাকা যাবে না, এত সৌন্দর্যের মধ্যে থাকলে। ওয়াও! বাগান বিলাসের বিভিন্ন ধরনের ভ্যারিয়েন্ট আমরা দেখতে পাচ্ছি, অনেকগুলো কালারের সমন্বয়। এই জায়গাটা
আসলে বাগান বিলাস এই জায়গাটার আসলে চিত্রই বদলিয়ে দিচ্ছে। গাছের সমগ্র জায়গায় ফুল এবং মালটার ছোট ছোট গুটি আসছে, এই যে ছোট গুটি। আর এটাও জিও ব্যাগে সেট করা 20 গ্যালনের। এই গাছটিও মোটামুটি 800 টাকা দাম আছে। বাহ, ছাদ বাগানের জন্য পারফেক্ট একটা গাছ। এটা হচ্ছে লঙ্গন গাছ, 20 গ্যালনের জিও ব্যাগে সেট করা মিক্স মাটি দিয়ে। এই লঙ্গন গাছটির প্রাইস হচ্ছে 2000 টাকা, প্রায় 5 থেকে 6 ফিট উচ্চতায় গাছটির। তো এই নার্সারিতে আপনারা যে গাছগুলো দেখতে পেলেন এতক্ষণ ধরে, যদি এর মধ্যে কোনো গাছ আপনাদের ভালো লেগে থাকে তবে আপনারা চাইলে এই গাছের অর্ডার আমাদের কাছে করতে পারেন। আপনাদের বাংলাদেশের যে কোনো প্রান্তে এই গাছ পাঠিয়ে দেওয়া সম্ভব, কুরিয়ার চার্জ অ্যাড করে পাঠিয়ে দেওয়া সম্ভব। তো এতক্ষণ আমাদের ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও। আল্লাহ হাফেজ।